রাম রাম বন্ধুরা, ওয়েলকাম ইন মাই নিউ ব্লগ। তো আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমি এখন যাচ্ছি আমাদের হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং সেন্টারে। তারপর সেখান থেকে যাব ফুলিয়া হসপিটালে। ফুলিয়া হসপিটালে কেন যাব, তো সেটা না হয় তোমাদের হসপিটালে গিয়েই জানাবো। তো ততক্ষণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো 20 মিনিট সাইকেল চালিয়ে অবশেষে আমি আমাদের সেন্টারে এসে পৌঁছেছি। তো এখন আমাদের প্রিন্সিপাল স্যারের পারমিশন নিয়ে তারপর আমাকে হসপিটালে যেতে হবে। যেহেতু আমাদের ক্লাস চলছে, তো সেই কারণে স্যারের পারমিশন তো নিতে হবে না। তো বন্ধুরা, মমতা দিদির দেওয়া সাইকেল আর স্যারের পারমিশন দুটো নিয়েই এখন আবারও বেরিয়ে পড়লাম ফুলিয়া হসপিটালের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে আমাদের তাহিরপুর টু ফুলিয়া রোড। তোমরা রোডের পাশে থাকা সুন্দর ভিউটাকে এনজয় করো। কথা হচ্ছে ফুলিয়া হসপিটালে গিয়ে। তো বন্ধুরা, 30 মিনিট সাইকেল চালিয়ে অবশেষে ফুলিয়া হসপিটালে এসে পৌঁছালাম। তো হসপিটালে আসার কারণটা হলো, আসলে কিছুদিন আগে একটা ছোট্ট বিড়ালের বাচ্চাকে বাঁচাতে গিয়ে ভুল করে আমার হাতে আঁচড় লেগে গিয়েছিল। তো সেই কারণেই আজ আমার হসপিটালে আসা। তো আজকে ছিল আমার ভ্যাকসিনের সেকেন্ড ডোজ। তো নেক্সট ভ্যাকসিনটা আছে 1 এপ্রিল। আসলে ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তো সেই কারণে ভেতরে কিছু দেখাতে পারলাম না। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। এখন বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে তারপর আবার আমাকে সেন্টারে যেতে হবে। তো হসপিটালে যাওয়ার সময় যেই রাস্তা দিয়ে আমি গেছিলাম, এখন সেই রাস্তা দিয়ে আমি যাব না। এই ডান দিকের রাস্তাটা ছিল, আর এই সোজা যেই রাস্তাটা, তো এটা দিয়ে আমি এখন আমাদের বাড়িতে যাব। কারণ ওই রাস্তাতে গেলে পরে আমার পুরো তাহিরপুরটা ঘুরে তারপরে যেতে হতো, তাহলে আমাকে ঘুরতে কম হবে এবং তাড়াতাড়ি পৌঁছে যাব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমার বাড়ির সামনে। তো সামনে ডান দিকে বাড়িটা আমাদের। তো বাড়িতে আমাদের কাজ চলছে ঘর বানানোর। তো চলো, বাড়ি পৌঁছে গেছি। এখন স্নান খাওয়া দাওয়া সেরে, কারণ এখন আমাকে আবার সেন্টারে যেতে হবে। ওদিকে মিস্ত্রি দাদারা জোর কদমে কাজ করছে, আর এদিকে আমার মা ঘরের মধ্যে বসে বসে ওনার হাতের কাজ করছে। আসলে মায়ের এই কাজের জন্যই আমরা দুই ভাই কিছুটা শিক্ষিত হতে পেরেছি। আরও একবার হাতে সাইকেল আর কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম ট্রেনিং সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে। তো সেন্টার থেকে বাড়ি এসে আবার আমাকে যেতে হবে দোকানের কাজে। আসলে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমি একটা স্ট্রিট ফুডের দোকানে কাজও করি। তো সেইখানেই এখন কাজের জন্য যাচ্ছি। সেন্টারে গিয়ে ভিডিও করতে পারিনি, কারণ স্যার পারমিশন দেয়নি ভিডিও করার জন্য। সেই কারণে ভিডিও করতে পারিনি। তাড়াতাড়ি যেতে হবে, কারণ 2:04 ট্রেন। তো টাইম হয়ে গেছে ট্রেনের, জানি না ট্রেনটা পাবো কি না। ভেবেছিলাম ট্রেনটা পাবো না, কিন্তু পেয়ে গেলাম। তো নেমে গেলাম ট্রেন থেকে। হ্যাঁ, এটা বিননগর, আমি বিননগরেই কাজ করি।
তো দেখো আমাদের দোকানের সব রেডি, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। আর এদিকে শুরু হয়ে গেছে মুষলধারা বৃষ্টি। জানি না এখন দোকান খুলতে পারবো কি পারবো না। তো 1 ঘন্টা বৃষ্টি হওয়ার পর বৃষ্টি কমে গেছে এবং আমরাও দোকানের সমস্ত সামগ্রী নিয়ে বেরিয়ে পড়েছি দোকান ওপেনিংয়ের জন্য। দোকানের কাজ শেষ করে দোকান বন্ধ করে চলে এসেছি বিননগর স্টেশনে। তো আজ আর দোকানের ভিডিও দেখালাম না। এখন এখান থেকে ট্রেন ধরে যাব তাহিরপুর, সেখান থেকে সাইকেল চালিয়ে যাব বাড়িতে। তো ট্রেন চলে এসছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও, একবার রাধে রাধে তো বলো।